ফার্মের মুরগি দিয়ে আমি আজকে একটা মুরগির রেসিপি দেখাবো, কিছুটা রোস্টের মতন করে করা। ফার্মের মুরগিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এরপর এর মধ্যে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে সবগুলো মাংস সুন্দর করে মেখে নেবার পর আমি এগুলো তেলের মধ্যে ভাজবো, আর তেলের মধ্যে ভাজার পরে আমি এগুলোকে আলাদা একটা বাটিতে তুলে রাখবো। তারপর হচ্ছে আমি মুরগিটা রান্না করা শুরু করব। মূলত ওই যে তেলের মধ্যে দিলাম, তেলে ভেজে ভেজে আমি আলাদা রেখে দিয়েছি। এখন মূলত আমি মুরগিটা রান্না শুরু করব। প্রথমে আমি তেল দিয়ে নিব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফারজানা আফরিন দিদির অ্যাটেলিয়র থেকে। তো আজকে আমি ফার্মের মুরগি রান্নার নতুন একটা পদ্ধতি দেখাবো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটা মিষ্টি মুরগি রান্না, যেটা রোস্টের সাথে মিল আছে। তো আমাদের বাসায় ফার্মের মুরগিটা সবসময় এভাবে করে রান্না করা হয়, যে ফার্মের মুরগির যে বোটকা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা পাওয়া যায় না, আর খুব টেস্ট হয় রান্নাটা। তো এর জন্য হচ্ছে আমি এই রান্নাটা শেয়ার করলাম, যে সবাই এইভাবে করে ফার্মের মুরগি রান্না করতে পারবে। ফার্মের মুরগির দামও কম এবং সবসময় সব জায়গায় পাওয়া যায়, তো যে কেউ সহজে এই রান্নাটা দেখলে রান্না করতে পারবে। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলো হচ্ছে আমি তেলের মধ্যে ভাজলাম। তো ভাজার পর আমি এরপরে দিলাম হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ হচ্ছে হলো আমি পেঁয়াজের উপর সুন্দর করে সম্পূর্ণ লবণ ছিটাই দিই। এতে কি হয়, আমার লবণটা কমও হয় না, আবার বেশিও হয় না। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে লবণটা হচ্ছে আমি সব পেঁয়াজের মধ্যে সাথে মাখিয়ে ফেললাম, জানি আর সব জায়গায় লবণটা সুন্দরভাবে মিশে। এরপর হচ্ছে আমি আস্তে আস্তে মশলা দেওয়া শুরু করব। তো প্রথমে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে হচ্ছে আমি মাখিয়ে মানে তেলের মধ্যে কষাচ্ছি, কারণ স্মেল একটা কেমন যে একটা বাটা মশলা একটা স্মেল আসে, এটা আমার পছন্দ না। তো আমি এটা খুব সুন্দর করে কষাই। এরপর হচ্ছে আমি একটু দিলাম হচ্ছে রসুন বাটা। তো এই প্রসেসটা হচ্ছে হলো কি, একটা মানুষকে রান্নাটাকে হচ্ছে আমি আরেকটু রসুন বাটা দিলাম, দিয়ে হচ্ছে আমি হচ্ছে মশলাগুলো খুঁজতেছিলাম। তারপর হচ্ছে নাড়াচাড়া করে সব একসাথে মিক্সড করলাম। করার পর হচ্ছে যে মশলা খুঁজে খুঁজে বের করে রান্না করাটা অনেক কঠিন, আসলে বাসায় মেহমান আসছে। তো তো আমি হচ্ছে এটা রান্না করতেছি আর হচ্ছে হলো অন্যান্য সব কাজ করতেছি। তো আদা বাটা রসুন বাটা আর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এটা হচ্ছে আমি ভুনতেছি। ভুনার পরে আমি আবার বেশি মশলা ইউজ করি না, এবার হচ্ছে পানি দিয়ে নিলাম, জানি হচ্ছে হলো এই মশলাগুলো পুড়ে না যায়। তো আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম, যে নাড়াচাড়ার জন্য আমার এই পেঁয়াজটা হচ্ছে খারাপ যেন না হয়। তারপর আমি একটু রোস্টের মশলা দিয়ে দিলাম। আমি না অনেক এক্সট্রা মশলা ইউজ করে রান্না করতে, গরুর মাংসের মশলা, বাসায় সব রকমের মশলা মানে আমি গুঁড়া কিনে রাখছি, এই যে একটু রোস্টের মশলা দিয়ে এটাকে আমি হচ্ছে মিক্সড করে দিলাম। তো আমি বাসার মধ্যে গরুর মাংসের মশলা কিনে রাখছি, রোস্টের মশলা কিনে রাখছি, বিরিয়ানির মশলা কিনে রাখছি, তারপর কাবাবের মশলা কিনে রাখছি। তারপর হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিলাম, একটু মাংসটার স্বাদটা ভালো করার জন্য। তো এর জন্য হচ্ছে আমি রান্না করতে গেলে ইনস্ট্যান্ট মশলাগুলো ব্যবহার করে দেখা যায়। যেমন এই যে মুরগিটা রান্না করতে আমি হচ্ছে রোস্টের মশলা ব্যবহার করছি, প্রথমে মাখানোর সময়ও আবার এই রান্নার সময়ও। এই যে এখন আর দিলাম মরিচের গুঁড়া, এটা হচ্ছে একটু ঝাল ঝাল করে, একটু মিষ্টি মিষ্টি করে, জিনিসটা টেস্ট বাড়ায়। তো এইটা ঈদের সময় আমরা বেশিরভাগ সময় রান্না করি, সকালবেলা পোলাও দিয়ে খাওয়ার জন্য। তো পোলাওর সাথে এই জিনিসটা খুব মজা লাগে, নর্মাল ভাতের সাথে এই মুরগিটা খুব মজা লাগে খেতে। মানে ফার্মের মুরগি যে এতটা স্বাদের হইতে পারে এটা বলার না। পানি দিয়ে দিলাম সকল মশলাটা একটু জাল করার জন্য। তো আমার মনে হয় কি যে এই ফার্মের মুরগিটা মানে সব একটু টক দই দিয়ে দিলাম। হচ্ছে মশলাটা হয়ে গেল। তো এখন একটু জাল করতেছি সব, মানে এটা একটা
জাল হয়ে গেলে এরপরে হচ্ছে আরেকটু হচ্ছে দই দিলাম, যে দই কম হয়ে গেছে। তো এই দইটা দিয়ে আবারও সুন্দর করে এটা পুরাটা মিক্সড করে নিব। দই দেওয়াতে কি হয়, যে কোনো খাবারের স্বাদটা বাইরে যায় এই টক দই ব্যবহার করলে। তো আবার একটু পানি দিলাম যেন এটা আবার একটু টেস্টটা ভালো হয়। সুন্দর করে নেড়ে চেড়ে সবগুলো প্রোডাক্ট, সব উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে দিলাম। তো এখন দেখলে খুব সুন্দর একটা গ্রেভিতে পরিণত হয়েছে। খুব সুন্দর গন্ধ আসতেছে, সুগন্ধ। আমার নিজের এখন খাইতে ইচ্ছা করতেছে, আমি মুখের পানিতে কথা বলতে পারতেছি না। এই হচ্ছে আমার সমস্যা, মানুষজন মনে করে আমি অনেক সোসা, কথা বললে আমার মুখে পানি এসে যায় এই খাবারের গন্ধে। একবার এক হুজুরের কাছে পড়তে গেছি, মহিলা হুজুর, আর সে আমাকে পড়াচ্ছে, তাকে দিচ্ছে ঝালমুড়ি খাইতে, আমাকে নিজেও নিচ্ছি, তারপরে আমার ওইতে মুখে পানি আসা শুরু হয়েছে। এই রান্নাতে আমার এই অবস্থা হয়েছে, আমি কথা বলতে পারতেছি না, মুখে পানি এসে গেছে। তো এখন কি হচ্ছে, যে ভাজা মুরগিগুলা রাখছিলাম সেগুলাকে হচ্ছে এখন আমি ছেড়ে দেবো অল্প অল্প, আস্তে আস্তে করে। একবার বেশি ছাড়তে যে একবারে ধপ করে সাইডে গা পুষছিলাম, তো এর জন্য হচ্ছে একটু ভয় ভয় পাই। তো আস্তে আস্তে করে মুরগিগুলো এখন সাইডে দিতেছি। এই ভাজা মুরগিগুলা সাইডে এখন হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। এই মুরগির তরকারিটা যে আমার এত পছন্দের, পোলাও দিয়ে কি ভাত দিয়ে কি, এর জন্যই দিচ্ছি। যে এই জিনিসটা যে দেখবে সেই বাসায় মানে খুব সহজে রান্না করতে পারবে একবার আমার ভিডিওটা দেখলে। মানে আমি তো সব মশলা হচ্ছে দিয়ে দিছি ওই উপর দিয়ে দিয়ে, তো এটা না, যে মানে রান্না করে সেটা ভিডিওটা দেখলেই পারবে, যারা আমার মতন মানে নতুন একটু ভয় পায় কাজ করতে তাদের জন্য। তো এই যে এখন হচ্ছে আমি এটা জালে দিয়ে রাখবো অল্প, মানে মানে মাংস তো ভাজা আবার হচ্ছে কষানো, এটাও কষানো, তো এটা বেশিক্ষণ লাগে না রান্না করতে। এখন আমি 15 মিনিট হচ্ছে এটাকে হচ্ছে এই মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। এরপরে হচ্ছে আমার এই মুরগিটা তৈরি হয়ে যাবে, এবং এটা খুব এত স্বাদের একটা মুরগি। মানে এইভাবে একবার কেউ ফার্মের মুরগি খাইলে আমার মনে হয় না কেউ আর অন্যভাবে রান্না করে খাবে। ফার্মের মুরগিটা ভাইজে রান্না করলে ফার্মের মুরগির স্বাদ অনেক বাইরে যায়, আর এটা দেশি মুরগির মতন হয়ে যায় ভাজার পরে। মানে মনেই হয় না যে ফার্মের মুরগি খাচ্ছি, আর এইভাবে করে রান্না করলে এত মজা হয়, মানে আমারও খুব ভালো লাগে এই রান্নাটা। তো এর জন্য সব সময় হচ্ছে আমি এভাবে করে রান্না করি। এই যেটা আমার শেষ লুক, এখন হচ্ছে আমি নামাই ফেলবো। ভালো লাগলে সবাই একটু